আজকের গল্পটা এমন একটা মেয়ের যার জীবনে হারানোর মতো আর কিছুই ছিল না। একটা চাকরি আর একটা ছাদ, এই দুটোই ছিল তার শেষ ভরসা। কিন্তু সে জানতো না এই চাকরিটাই তার জীবনের কাল হয়ে যাবে। মেয়েটার সাথে যা হয় সেটা জানার পর আপনিও আর কাউকেই বিশ্বাস করতে পারবেন না। তবে এটুকু শিওর থাকুন যে আজকের গল্পটা শেষ না দেখা পর্যন্ত আপনিও হাল ছাড়বেন না। তাহলে চলুন আর স্কিপ না করে দ্য হাউসমেড, একটা বাড়ি আর তার ভিতরে লুকিয়ে থাকা নরকের গা শিউড়ে দেওয়ার মতো গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি মিলি ক্যালাওয়ে নামের এক তরুণীকে। মিলির জীবনটা তখন একেবারেই তলানিতে এসে ঠেকেছে। হাতে কোনো কাজ নেই, ব্যাংকে টাকা নেই, আর সবচেয়ে বড় কথা, তার থাকার মতো কোনো ঘরও নেই। দিনের পর দিন সে নিজের গাড়িতেই রাত কাটাচ্ছে। টাকার জন্য সে টুকটাক ক্যাফেতে কাজ করে, আর সুযোগ সুবিধা মতো সেসব ক্যাফেতেই ফ্রেশ হয়ে নেয়। এই যাযাবর অবস্থার শেষ ভরসা হিসেবে একদিন মিলি চলে যায় ইউনচেস্টারদের বিশাল এক অভিজাত বাড়িতে। মিলি শুনেছে সেখানে একজন কাজের লোকের দরকার। মিলির জন্য এই চাকরিটা শুধু কাজ না, এটা তার বেঁচে থাকার সুযোগ। দরজায় নক করতেই নিনা উইনচেস্টার নিজে এসে দরজা খোলে। নিনার চোখে মুখে প্রথম দেখাতেই একটা অদ্ভুত শীতল ভাব ধরা পড়ে। সে মিলিকে জানিয়ে দেয় এই ইন্টারভিউটা যেন মিলি একদম সিরিয়াস ভাবে নেয়। মিলি মাথা নেড়ে সম্মতি জানায়, কারণ সে জানে এটাই হয়তো তার শেষ সুযোগ। ইন্টারভিউ চলাকালীন নিনা মিলির সিভি খুঁটিয়ে দেখে। সেখানেই ধরা পড়ে মিলির বলা মিথ্যেটা। সিভিতে মিলি লিখেছিল তার কলেজ ডিগ্রি আছে, কিন্তু নিনা বুঝে ফেলে যে মিলির কোনো কলেজ ডিগ্রি নেই। নিনা ঠান্ডা গলায় বলে, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এই কাজের জন্য একটু বেশি ওভার কোয়ালিফাইড। মিলি মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামলে নিয়ে বলে সে আসলে ঘরের কাজ করতে ভালোবাসে। পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না, বাচ্চা দেখাশোনা, এইসবেই সে স্বস্তি পায়। নিনা এরপর মিলিকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। সবকিছু নিখুঁতভাবে সাজানো, যেন কোথাও একটা ধুলোর কণাও নেই। ডাইনিং রুম দিয়ে যাওয়ার সময় মিলির চোখ পড়ে টেবিলের উপর সাজানো পুতুলের একটা পরিবারে, বাবা, মা আর ছোট্ট মেয়ে। জিনিসটা দেখতে সুন্দর হলেও মিলির কেমন যেন অস্বস্তি লাগে। মনে হয় এই পুতুলগুলো শুধু সাজানোর জন্য রাখা হয়নি। এরপর নিনা মিলিকে তার থাকার ঘর দেখাতে নিয়ে যায়। ঘরটা চিলে কোঠায়। দরজা খুলতেই মিলির মুখের হাসি মিলিয়ে যায়। ছোট্ট, সংকীর্ণ আর গুমোট একটা ঘর। জানালা দিয়ে খুব একটা আলো ঢোকে না। নিনা তখন বলে, চিন্তা করো না, এটা তো শুধু ইন্টারভিউ। যাওয়ার সময় নিনা মিলির হাতে যাতায়াত খরচ হিসেবে $20 দেয়। মিলি বাইরে বেরিয়ে আসে। সে মনে মনে ভাবছে এই চাকরিটা সে কোনোভাবেই পাবে না। সেই রাতটা মিলি তার গাড়িতেই কাটায়। সকালে পুলিশের ধাক্কায় তার ঘুম ভাঙে। পুলিশ জানতে চায় মিলি এখানে কেন ঘুমাচ্ছে। মিলি ভয়ে ভয়ে বলে সে তার মায়ের বাড়িতে যাচ্ছে, একটু বিশ্রাম নিতে এখানে থেমেছিল। ঠিক তখনই তার ফোনে কল আসে। সে পুলিশকে বলে এটা তার মায়ের ফোন, কিন্তু আসলে ফোনটা করেছিল নিনা উইনচেস্টার। নিনা জানায় মিলির চাকরিটা পেয়ে গেছে। মিলির চোখে পানি চলে আসে। সে যেন বিশ্বাসই করতে পারে না তার চাকরি কনফার্ম হয়েছে। মিলি আবার উইনচেস্টার স্টেটে ফিরে আসে, কিন্তু এবার দৃশ্যটা একেবারেই আলাদা। গেটে ঢোকার সময় তার দেখা হয় বাড়ির মালি এনজোর সাথে। বাড়ির ভেতরে ঢুকে মিলি হতবাক হয়ে যায়। গতকাল মানে ইন্টারভিউয়ের দিন যে বাড়িটা ঝকঝকে ছিল, আজ সেটা অগোছালো আর নোংরা। জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে আছে। নিনা তাকে স্বাগত জানালেও তার মেজাজ ভীষণ খিটখিটে। নিনা তাদের মেয়ে সিসির স্কুলের প্যারেন্টস মিটিং নিয়ে বিরক্ত হয়ে আছে। ঠিক তখনই অ্যান্ড্রু উইনচেস্টার এসে হাজির হয়। নিনার স্বামীর ব্যবহার সম্পূর্ণ আলাদা। সে ভদ্র, হাসি খুশি আর খুব ফ্রেন্ডলি স্বভাবের। অ্যান্ড্রু মিলিকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করে। মিলির মনে হয় যাক বাবা, এখানে অন্তত একজন মানুষ স্বাভাবিক। মিলি তার চিলেকোঠার ঘরে জিনিসপত্র গোছাতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে জানালাটা পুরোপুরি সিল করা। মিলি এটা খুলতে পারছে না, আর দরজার লকটা এমনভাবে লাগানো যে ভেতর থেকে লক করার কোনো উপায় নেই।
যে কেউ চাইলেই হুটহাট তার রুমে ঢুকে যেতে পারে, কেউ চাইলেই ঘরের বাইরে থেকে দরজাটা আটকে রাখতে পারে। বিষয়টা তার বুকের ভেতর অজানা একটা ভয় ঢুকিয়ে দেয়। রাতে নিনা মিলির জন্য খাবার নিয়ে আসে আর সাথে দেয় একটা ফোন। নিনা বলে এই ফোনের ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, দরকার হলে এখান থেকে মিলি কেনাকাটা করতে পারে। মিলি সুযোগ পেয়ে তার ঘরের চাবি আর জানালার সমস্যার কথা নিনাকে বলে। নিনা কেমন অনিচ্ছা সত্ত্বেও জানায় সে খুব দ্রুতই মিস্ত্রি ডাকবে। পরদিন সকালে মিলির ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। দরজা খুলতে গিয়ে সে দেখে দরজাটা বাইরে থেকে লক করা। বহু চেষ্টা করে শেষমেশ দরজা খুলে মিলি নিচে নামে। সেখানে নিনা রাগে উন্মাদ হয়ে আছে। সে চিৎকার করছে, জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে। সিসির প্যারেন্টস মিটিং এর নোটটা খুঁজে পাচ্ছে না বলে সে মিলিকেই দোষ দেয়। অ্যান্ড্রু এসে নিনাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। মিলি কোনো কিছুই না বলে সব পরিষ্কার করতে থাকে। ময়লার ব্যাগ ফেলতে বাইরে গেলে মিলির সাথে আবারও এনজোর দেখা হয়। এনজো যেন কোনো কিছু একটা বলতে চেয়েও থেমে যায়। জানালার দিকে তাকিয়ে দেখে নিনা উপর থেকে তাকিয়ে আছে। সেই চাহনি দেখে এনজো আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। এতে মিলির অস্বস্তি আরও বেড়ে গেল। বাথরুম পরিষ্কার করতে গিয়ে মিলি টয়লেটের পানিতে একটা ওষুধের বড়ি ভাসতে দেখে, কিন্তু সে সেটাতে গুরুত্ব না দিয়ে ফ্ল্যাশ করে দেয়। আয়নার পেছনের ক্যাবিনেট খুলতে যেতেই নিনা হঠাৎ তার পিছনে এসে দাঁড়ায়। মিলি চমকে ওঠে। নিনার চাহনিটা খুব অদ্ভুত। রান্নাঘরে অ্যান্ড্রু এসে মিলির সাথে গল্প জুড়ে দেয়। সে নিনার মতো খিটখিটে নয়। খাবার টেবিলে ছোট্ট সিসি মিলির দিকে খালি গ্লাস বাড়িয়ে দেয়। অ্যান্ড্রু মিলির সাথে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা দেখাতে শুরু করে। এক রাতে মিলি স্বপ্নে দেখে অ্যান্ড্রু তার ঘরে এসে তাকে কিস করছে। ঘুম ভাঙতেই মিলি বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন তাকে খুব অস্বস্তিতে ফেলে দেয়। কেমন যেন সব বাস্তবের মতো ফিল হচ্ছে। পরদিন নিনা ফিস করে মিলিকে সাবধানে থাকতে বলে। সবশেষে সে মিলির ঘরের চাবি দেয়, কিন্তু পরক্ষণেই রান্না নিয়ে এমন মন্তব্য করে যে মিলির মন ভেঙে যায়। শনিবার মিলির ছুটি থাকলেও নিনা তাকে যেতে দেয় না। শেষে অ্যান্ড্রু নিনাকে বোঝালে মিলি কয়েক ঘন্টার জন্য বের হতে পারে। মিলি বাড়ি থেকে বেরিয়েই তার প্যারোল অফিসারের কাছে যায়। অফিসার তাকে কঠোরভাবে সতর্ক করে দেন। এখানেই পরিষ্কার হয় মিলির অতীত অন্ধকারে ভরা। হয়তো মিলি কোনো জেলখাটা আসামি, আর এজন্যই এই অফিসার তাকে নজরে রেখেছেন। ফেরার পথে মিলির ফোন বেজে ওঠে। নিনা তাকে অর্ডার করে বলে, যাও আমার মেয়ে সিসিকে তার নাচের ক্লাস থেকে নিয়ে এসো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিনা কোনো ঠিকানা না দিয়েই ফোনটা কেটে দেয়। মিলি গুগল করে ঠিকানা খুঁজে বের করে তাড়াহুড়ো করে সেখানে পৌঁছায়, কারণ নিনা স্পষ্ট করে বলে দিয়েছিল দেরি হলে একদমই সহ্য করা হবে না। নাচের ক্লাসে পৌঁছে মিলির সাথে দেখা হয় প্যাট্রিস নামের এক মহিলার সাথে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন সিসি জানায় সে নাকি তার বন্ধু এমার বাড়িতে যাবে। মিলি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে, কারণ নিনা কড়া গলায় তাড়াতাড়ি ফিরতে বলেছে। শেষ পর্যন্ত প্যাট্রিস নিনাকে ফোন করে সব বললে তখনই বিষয়টা মেটে। নিনা সিসির বন্ধুর বাড়িতে যাওয়ার অনুমতি দেয়। বাড়ি ফিরে মিলি দেখে অ্যান্ড্রুর মা এভেলিন উইনচেস্টার এসেছেন। তিনি তার সাথে কিছু দামি অ্যান্টিক চাইনিজ চীনামাটির বাসন এনেছেন। এভেলিন মিলির পোশাক আশাক দেখে নাক সিটকান। তিনি মিলিকে কড়া গলায় বলেন এই বাসনগুলো খুব সাবধানে রাখবে, কারণ নিনা ভুলে গেলে সেগুলো ভেঙে ফেলতে পারে। মিলি চুপচাপ সব শুনে মাথা নাড়ে। সেই রাতে মিলির ঘুম আসে না। সে নিচে নেমে ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে টিভির সামনে বসে। একটু পরেই অ্যান্ড্রু এসে বসে তার পাশে। তারা কথা বলতে শুরু করে। অ্যান্ড্রু বলে নিনার বাবা মা খুব ছোটবেলায় এক ভয়াবহ আগুনে পুড়ে মারা গিয়েছিল, তবে সেই আগুনের কারণ আজও কেউ জানে না। কথাবার্তার মাঝেই হঠাৎ নিনা এসে হাজির হয়। রাত 2টোর সময় স্বামীর সাথে কাজের মেয়েকে একসাথে দেখে সে ভীষণ রেগে যায়, চিৎকার করতে শুরু করে। অ্যান্ড্রু কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে চলে যায়। নিনা অ্যান্ড্রুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে আতঙ্ক আর অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যান্ড্রু ঘরে চলে যেতেই নিনা মিলিকে জানিয়ে দেয় মিলি আর এখানে কাজ করতে পারবে না, আজ থেকেই তার চাকরি শেষ। এটা শুনে মিলি খুব ভেঙে পড়ে। প্রায় কাঁদতে কাঁদতে আরেকটা সুযোগ চায়। একেবারে নিনার পায়ে পড়ে রিকোয়েস্ট করতে থাকে। শেষ পর্যন্ত নিনা 1 সপ্তাহের সময় দেয়, তবে শর্তও জুড়ে দেয়
প্রথম শর্ত, বাড়িতে ঠিকঠাক জামাকাপড় পরতে হবে এবং দ্বিতীয় শর্ত, অ্যান্ড্রুর কাছ থেকে দূরে থাকতে হবে। একদিন নিনা তার বান্ধবীদের সাথে গল্প করছিল। মিলি রান্নাঘরে কাজ করছে। বন্ধুদের সব কথা রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। নিনা হঠাৎ বলে ওঠে তারা একজন ন্যানি রাখার কথা ভাবছে। বান্ধবীরা ধরে নেয় নিনা বুঝি গর্ভবতী। তারা তাকে কংগ্রাচুলেট করে। নিনা হেসে বলে এখনো না, তবে সে ভালো একজন ডাক্তারের কাছে যাচ্ছে। খুব শীঘ্রই সে সবাইকে ভালো খবর শোনাবে। বান্ধবীদের ফিসফিসানিতে মিলির কান খাড়া হয়ে যায়। তারা বলে নিনা নাকি একসময় 9 মাস মানসিক হসপিটালে ছিল। এই কথাগুলো মিলির মাথায় ঘুরতে থাকে। সুযোগ পেয়ে সে নিনার বাথরুমের মেডিসিন ক্যাবিনেট খুলে দেখে। সেখানে সে হ্যালোপেরিডল নামের একটা ওষুধ পায়। মিলি জানে এই ওষুধ সাধারণত গুরুতর মানসিক সমস্যায় ব্যবহার করা হয়। মিলি একজন জেলখাটা আসামি হওয়ায় মানসিক রোগের বেশ কিছু ওষুধ সে খুব ভালোভাবেই চেনে। মিলির সন্দেহ আরো গাঢ় হয়। সে তার বন্ধু লেক্সিকে ফোন করে অন্য কাজের কথা বলতে শুরু করে। তখন ছোট্ট সিসি সেটা শুনে ফেলে। সে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করে, মিলি তুমি কি চলে যাবে? মিলি তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করে। সিসির ঘরে মিলি একটা ট্রল পুতুল দেখতে পায়। সে পুতুলটার কথা জিজ্ঞাসা করতেই নিনা সেখানে এসে দাঁড়ায়। নিনার চোখ ভিজে ওঠে। সে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। পরে অ্যান্ড্রু মিলির সাথে কথা বলতে আসে। অ্যান্ড্রু জানায় সে বাচ্চা খুব পছন্দ করে, কিন্তু সিসি তার নিজের মেয়ে না। কথাটা মিলিকে অবাক করে দেয়। মিলির মাথায় প্রশ্ন জমতে থাকে, অ্যান্ড্রু এইসব কথা তাকে কেন বলছে? এক রাতে নিনার চিৎকারে মিলির ঘুম ভেঙে যায়। সে দৌড়ে নিচে নামে। দরজা খুলতেই সে দেখতে পায় নিনার হাতে রক্ত মাখা ছুরি। নিনা হাসতে হাসতে কিছু এলোমেলো কথা বলতে থাকে। অ্যান্ড্রু এসে ছুরিটা নিয়ে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরদিন সকালে নিনা একদম স্বাভাবিক আচরণ করে। সে মিলির কাছে ক্ষমা চায় এবং তাকে কিছু দামি জামা কাপড় দেয়। মিলি নিতে চায় না, কিন্তু নিনা জোর করে দেয়। এরপর নিনা মিলিকে 2টো মুভির টিকিট আর 2টো হোটেল রুম বুক করতে বলে। মিলি নিনার কথা মতো সব বুকিং করে ফেলে। সিসিকে নাচের ক্লাস থেকে আনতে গিয়ে মিলির পরিচয় হয় সুজান নামের এক মহিলার সাথে। সুজান জানায় নিনা একবার সিসিকে বাথটাবে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। সেই ঘটনায় অ্যান্ড্রু পুলিশ ডেকে বাচ্চাটাকে বাঁচিয়েছিল। কথাটা শুনে মিলির শরীর ঠান্ডা হয়ে যায়। বাড়ি ফেরার পথে মিলির আবারও এনজোর সাথে দেখা হয়। মিলি তাকে জিজ্ঞাসা করে এনজো এই পরিবারের ব্যাপারে কি জানে। এনজো শুধু বলে মিলির এখানে থাকা উচিত নয়। ঠিক তখনই আবারও নিনা এসে এনজোকে ধমক দেয়। নিনা পরে জানতে পারে মিলি ভুল তারিখে টিকিট বুক করেছে। সে রেগে গিয়ে বলে টিকিটের টাকা মিলির বেতন থেকেই কাটা হবে। মিলি হতভম্ব হয়ে যায়। তাদের কথার ভেতর অ্যান্ড্রু ঢোকে। অ্যান্ড্রু বলে সে টিকিটটা ফেরত দিয়ে টিকিটের টাকা রিফান্ড করার ব্যবস্থা করবে। শনিবার নিনা আর সিসি বাইরে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। তখন অ্যান্ড্রু মিলিকে জানায় সে টিকিটটা ফেরত দিতে পারেনি, তাই মিলি চাইলেই তার বন্ধুকে নিয়ে মুভিটা এনজয় করতে যেতে পারে। মিলি বলে তার সাথে যাওয়ার মতো কোনো বন্ধু নেই। তখন অ্যান্ড্রু তাকে তার সাথে যেতে বলে। মিলি একটু আনকমফোর্টেবল ফিল করে, তবুও সে মালিকের কথাই না করতে পারে না। এরপর তারা একসাথে সিনেমা দেখে, ডিনার করে। অ্যান্ড্রু মিলির কাছে তার মনের কথা খুলে বলে। সে জানায় নিনা আর আগের মতো নেই। তারপর হোটেলে তারা নিনার বুক করে রাখা 2টো আলাদা রুমে যায়। কিন্তু নিনার লাগাতার মেসেজে মিলি ভয় পেয়ে যায়। সে অ্যান্ড্রুর রুমে যায়। অ্যান্ড্রু সুযোগ বুঝে মিলির কাছাকাছি আসে। মিলিও নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই রাতে তারা হোটেল রুমে একে অপরের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। পরদিন বাড়ি ফিরে তারা দেখে নিনা এখনো ফেরেনি, কিন্তু ফেরার পর নিনা সব বুঝে যায়। সে মিলির অতীতের কথা অ্যান্ড্রুকে জানিয়ে দেয়। নিনা জানায় মিলি 10 বছরের জেল খাটা আসামি। অ্যান্ড্রু আকাশ থেকে পড়ে, কিন্তু সুযোগ বুঝে মিলি অ্যান্ড্রুকে বোঝায় যে নিনা হয়তো তাদের সম্পর্কের কথা আঁচ করতে পেরেছে, তাই সে অ্যান্ড্রুকে তার নামে যা না তাই বলছে। মিলি অ্যান্ড্রুর কাছে সেদিনের কাছাকাছি আসার জন্য ক্ষমা চায়, কারণ সেদিন সে আবেগ কন্ট্রোল করতে পারেনি। আর মিলি বলে তাদের এই সম্পর্কটা রাখা উচিত হচ্ছে না। তবে অ্যান্ড্রু এখন মিলির প্রেমে মাতাল। সে মিলিকে কোলে তুলে নেয় আর বলে এখন থেকে প্রতিদিন তারা এসব করবে। দুনিয়া কি বলল তাতে অ্যান্ড্রুর কিচ্ছু যায় আসে না, কিন্তু নিনার নাকের নিচ থেকে এমন অবৈধ সম্পর্কের কথা নিনা বুঝতে পারে। সে নানানভাবে মিলিকে ঝামেলায় ফেলে, তবে মিলি কিছুতেই চাকরিটা ছাড়ে না।
এভাবেই একদিন নিনা মিলিকে শপিংয়ে পাঠায়, কিন্তু শপিং শেষে গাড়িতে উঠতেই পুলিশ মিলিকে আটকায়। মিলিকে জানানো হয় পুলিশের কাছে খবর এসেছে গাড়িটা চুরি করা। মিলি বারবার বলে এটা তার মালিকের গাড়ি, সে ওই বাড়িতেই কাজ করে। তবে সময় মতো অ্যান্ড্রু এসে মিলিকে ছাড়িয়ে নেয়। বাড়ি ফিরে নিনা ভয়াবহ ঝামেলা বাঁধায়। অ্যান্ড্রু খুব স্বাভাবিকভাবেই মিলির সাপোর্টে কথা বলে। অবশেষে অ্যান্ড্রু বিরক্ত হয়ে নিনাকেই বাড়ি ছাড়তে বলে। পরদিন মিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিনা চলে যাওয়ায় মিলি এবং অ্যান্ড্রু প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু একদিন রান্নাঘরে কাজ করার সময় মিলির চোখ পড়ে বাইরের জানালার দিকে। বাইরে এনজো মানে সেই মালি ভূতের মতো করে মিলির দিকে তাকিয়ে আছে। ভয়ে মিলি হাত থেকে দামি চাইনিজ প্লেট ফেলে দেয়, যেই প্লেটগুলো অ্যান্ড্রুর মা দিয়ে গেছিলেন। অ্যান্ড্রু আশ্চর্যভাবে কোনো প্রকার রাগ না করেই শান্ত থাকে। সে বলে প্লেটগুলো ঠিক করা যাবে। ডাইনিং টেবিলে পুতুলের পরিবার আবারও সাজানো। এবার মা পুতুলটা হসপিটালের বিছানায় শুয়ে আছে। অ্যান্ড্রু মিলিকে চিলেকোঠার রুমে নিয়ে যায়। মিলি ঘুম থেকে জেগে উঠে দেখে সে সেখানে বন্দি। মিলি চোখ খুলতেই বুঝতে পারে ভয়ঙ্কর কিছু ঘটেছে। চারপাশে তাকিয়ে দেখে চিলেকোঠার ঘরটা একেবারেই বদলে গেছে। যেখানে আগে একটা খাট, ছোট্ট একটা টেবিল আর কিছু জিনিসপত্র ছিল, সেখানে এখন কিছুই নেই। ঘরটা সম্পূর্ণ ফাঁকা। দেওয়ালগুলো যেন আরো কাছে চলে এসেছে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। মিলি দরজার দিকে দৌড়ে যায় এবং বুঝতে পারে দরজাটা বাইরে থেকে শক্ত করে লক করা। ভেতর থেকে খুলবার কোনো উপায় নেই। মিলির বুকের ভেতরটা ধক করে ওঠে। সে দরজায় ধাক্কা দিতে শুরু করে। অ্যান্ড্রুর নাম ধরে ডাকতে থাকে। প্রথমে কোনো সাড়া পাওয়া যায় না। কিছুক্ষণ পর দরজার ওপাশে পায়ের শব্দ শোনা যায়। মিলি আশা নিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু অ্যান্ড্রু দরজা খোলে না। ঠান্ডা গলায় অ্যান্ড্রু মিলিকে শান্ত থাকতে বলে। মিলি তখনও বিশ্বাস করতে চাইছে এটা কোনো ভুল বোঝাবুঝি। সে বলে, অ্যান্ড্রু, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? প্লিজ দরজাটা খুলে দাও। কিন্তু অ্যান্ড্রু কোনো উত্তর না দিয়েই চলে যায়। ঘরে একা বসে মিলির মাথায় হাজারটা চিন্তা ঘুরতে থাকে। তার মনে পড়ে জানালার সেই সিল হওয়া কাচ, দরজার বাইরে থেকে লক হওয়ার ব্যবস্থা। সবকিছুই যেন আগে থেকেই প্ল্যান করা ছিল। সে দেওয়ালে হাত বুলিয়ে দেখে কোথাও কোনো সুইচ বা লুকানো দরজা আছে কিনা। কিছুই নেই। ঘরের এক কোণে ছোট্ট একটা ট্রে রাখা, সেখানে শুধু পানির বোতল আর একটা প্লাস্টিকের বাস্কেট। মিলি বুঝতে পারে এইটাই টয়লেট করার জন্য রাখা। এদিকে গল্প অন্যদিকে মোড় নেয়। আমরা দেখি নিনা শহরের বাইরে অন্য এক জায়গায় আছে। সে একা বসে ড্রিঙ্ক করছে, কখনো নাচছে, কখনো চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকছে। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলেও তার চোখে ক্লান্তি আর ভিতরে স্পষ্ট ঝড় বয়ে যাচ্ছে। সে সিসির জন্য একটা চিঠি লিখতে শুরু করে। কলমের আঁচড়ে ধীরে ধীরে বেরিয়ে আসে তার জীবনের আসল সত্য গল্প। নিনা লিখতে লিখতে ফিরে যায় নিজের শৈশবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ৮ বছর বয়সে সে হারিয়েছিল তার বাবা মাকে। আগুনে পুড়ে তারা মারা যান, আর সেই আগুন তার জীবনকেও চিরতরে বদলে দেয়। ফস্টার হোমে বড় হতে হতে সে শিখে যায় কাউকে বিশ্বাস না করতে। তবুও পড়াশোনায় সে ছিল মেধাবী। স্কলারশিপ পেয়ে ল স্কুলে ভর্তি হওয়া তার জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল। কিন্তু সেখানে সে সবচেয়ে বড় ভুল করে বসে। বিবাহিত এক প্রফেসরের প্রেমে পড়ে নিনা। লোকটার কথায় সে ভরসা করেছিল। সম্পর্ক গোপনে চললেও একসময় নিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সন্তানের জন্মের পর সেই মানুষটা তাকে একা ফেলে চলে যায়। লোকটা নিনার বাচ্চাকে বাবার পরিচয় দিতে অস্বীকার করে। সমাজ, পড়াশোনা সবকিছু একসাথে সামলাতে নিনা হিমশিম খায়। বাধ্য হয়ে নিনা কোনো মতে একটা চাকরি খুঁজতে শুরু করে। আর সেই অফিসেই একদিন তার সাথে অ্যান্ড্রুর দেখা হয়। অপমানের এই মুহূর্তে অ্যান্ড্রু তাকে আশ্রয় দেয়, কথা বলে, পাশে দাঁড়ায়। নিনা ভাবে এই মানুষটাই তাকে বাঁচাবে। অ্যান্ড্রু তাকে বিয়ে করে। বিয়ের পর প্রথম কয়েকদিন বেশ ভালোই সময় কাটছিল। অ্যান্ড্রু নিনার মেয়ে সিসিকেও ভীষণ ভালোবাসে। কিন্তু কিছুদিন পরেই শুরু হয় আসল দুঃস্বপ্ন। একদিন অ্যান্ড্রু নিনাকে তার চুলের কালার চেঞ্জ করতে বলে। নিনা তেমন গুরুত্ব না দিয়ে বলে পরে চেঞ্জ করে নিব।
এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিনা তখনও জানত না। ছোট ছোট মন্তব্য, নিনাকে কন্ট্রোল করা, অপমান করা, সব মিলিয়ে ধীরে ধীরে নিনা মানসিকভাবে ভেঙে পড়ে। অ্যান্ড্রু তাকে প্রথমবার চিলেকোঠায় বন্ধ করে রাখে শুধু শাস্তি দেওয়ার জন্য। চুলের রং ঠিক না করার অজুহাতে সে নিনাকে নিজের 100 চুল এক টানে উপড়ে ফেলতে বাধ্য করে। যতক্ষণ নিনা এটা না করবে ততক্ষণ অ্যান্ড্রু দরজা খুলবে না। এক সময় নিনা আর সহ্য করতে না পেরে এক টানে চুল উপড়ে আনে, কিন্তু অ্যান্ড্রু জানায় 100 চুলের মধ্যে একটা চুলের গোড়া বাদ পড়েছে, অর্থাৎ ওই চুলটা নিনা এক টানে তোলেনি। তাই অ্যান্ড্রু তাকে আরো 100 চুল তুলতে বলে। প্রতিবারই বলে শাস্তি না পেলে শিক্ষা হবে না। নিনা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, কিন্তু কোনো উপায় থাকে না। নিনা বারবার তার মেয়ের কাছে যেতে চাইতো, কিন্তু অ্যান্ড্রুর মন গলে না। এই ঘরটা তার জীবনের সবচেয়ে ভয়ের জায়গা হয়ে ওঠে। একদিন নিনা এই ঘর থেকে বের হতে পারে। সে ছুটে তার মেয়ের কাছে যায়, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে অ্যান্ড্রু তাকে ড্রাগ মেশানো পানি খাইয়ে দিয়েছিল। মেয়ের সামনে আসতেই নিনা অচেতন হয়ে যায়। জ্ঞান ফেরার পর নিনা দেখে তার মেয়ে সিসি বাথটবে পড়ে আছে। পুলিশ আসে। সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যে নিনাকেই দোষী মনে হয়। বলা হয় নিনা তার নিজের মেয়েকে বাথটবের পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল। কেউ তার কথায় বিশ্বাস করে না। নিনাকে মানসিক হসপিটালে পাঠানো হয়। সমাজের চোখে সে পাগল, আর অ্যান্ড্রু এক মহান স্বামী। মানসিক হসপিটালে দিনের পর দিন নিনাকে কড়া ডোজের মানসিক রোগীর ওষুধ খাওয়ানো হয়। এমনকি এই অভিযোগও করা হয় যে ছোটবেলায় নিনা হয়তো নিজের বাবা মাকেও এভাবেই মারতে চেয়েছিল, সেই আগুনটা ধরিয়েছিল। নিনা চিঠিতে লেখে কিভাবে সিসির জন্যই সে বেঁচেছিল, কিভাবে সে ডাক্তারকে দিয়ে রিপোর্ট বদল করিয়ে নিজেকে বন্ধ্যা প্রমাণ করায়, যাতে অ্যান্ড্রুর আর সন্তান নেওয়ার সুযোগ না থাকে। এমনকি নিনা দিনের পর দিন বন্ধ্যা হওয়ার ওষুধ খেয়েছে। নিনা লেখে কিভাবে অ্যান্ড্রু তাকে ভয় দেখিয়ে নিজের কন্ট্রোলে রাখত। বাড়ির মালি এনজো একবার নিনাকে সাহায্যের জন্য পাসপোর্ট বানাতে সাহায্য করে, যেন নিনা তার মেয়েকে নিয়ে দেশের বাইরে চলে যেতে পারে, কিন্তু সে একটা সময় ব্যর্থ হয়েছিল। একদিন নিনা লক্ষ্য করে এক সোনালি চুলের ওয়েটারের প্রতি তার স্বামী গলে গেছে। অ্যান্ড্রু রীতিমতো নিজের বউ বাদ দিয়ে ওই মহিলার সাথেই কথা বলতে থাকে। এই কারণেই নিনা মিলিকে বেছে নিয়েছিল। মিলির অসহায়ত্ব, তার অতীত, তার একাকিত্ব সবকিছুই তাকে নিখুঁত বাইট বানিয়েছিল। নিনার প্ল্যান ছিল অ্যান্ড্রু মিলির দিকে মনোযোগ দেবে, আর সেই সুযোগে সে সিসিকে নিয়ে পালাবে। গল্প আবারও ফিরে আসে চিলেকোঠায় বন্দি মিলির কাছে। অ্যান্ড্রু তাকে শান্ত গলায় জানায় ভাঙা চাইনিজ প্লেট 21 টুকরো হয়েছে, তাই শাস্তিও 21টা। মিলিকে নিজের শরীরে 21টা গভীর পোঁচ দিতে হবে। মিলির হাত কাঁপতে থাকে। সে কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কেউ আসে না। অন্ধকারে বসে মিলির নিজের অতীত চোখের সামনে ভেসে ওঠে। স্কুলের সেই ঘটনা, যেদিন সে অন্যায় দেখে প্রতিবাদ করেছিল। অ্যান্ড্রুর মতো এক হ্যান্ডসাম ছেলে মিলির এক ক্লাসমেটের দিকে খারাপ নজর দিয়েছিল, কিন্তু মিলি তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ছেলেটাকে মেরে ফেলেছিল। সেই এক আঘাত সবকিছু শেষ করে দিয়েছিল। সে কাউকে মারতে চায়নি, তবুও তাকে দোষী হতে হয়েছিল। বারবার সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাস্তি পেয়েছে। এমনকি 10 বছর জেলে থাকার পর সে পরিবার থেকেও বিতাড়িত হয়েছে। চিলেকোঠার ঘরের এদিক ওদিকে হাতড়াতে হাতড়াতে মিলি নিনার লুকানো একটা ছোট্ট ছুরি খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় এবার আর সে হার মানবে না। সে অভিনয় করতে শুরু করে, নিজেকে আঘাত করার শব্দ করে। অ্যান্ড্রু দরজা খুলে ভেতরে ঢুকে। সে মিলিকে সান্ত্বনা দেওয়ার ভান করে কাছে আসে। ঠিক তখনই মিলি সমস্ত শক্তি দিয়ে ছুরিটা অ্যান্ড্রুর ঘাড়ে বসিয়ে দেয়। অ্যান্ড্রু চিৎকার করে ওঠে। মিলি তাকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং চিলেকোঠার দরজাটা বাইরে থেকে লক করে দেয়। এবার অ্যান্ড্রু বন্দি। নিচে নেমে মিলি প্রথমেই শান্ত মতো খেতে বসে পড়ে। অ্যান্ড্রুর ফোনের দিকে তার চোখ পড়ে। এভেলিন মানে অ্যান্ড্রুর মায়ের মেসেজে স্পষ্ট লেখা ডিভোর্স পেপারের কথা। মিলি বুঝে যায় সবটাই প্ল্যান ছিল। মিলি একে একে সব দামি প্লেটগুলো ভাঙে। সে একটা প্লাস দিয়ে অ্যান্ড্রুকে দাঁত তুলতে বাধ্য করে, যেন এই দাঁতের সুন্দর হাসির সাহায্যে অ্যান্ড্রু আর কোনো মেয়েকে পটাতে না পারে। মিলি অ্যান্ড্রুকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার কথা মতো দাঁত তুলে না দাও তাহলে আমি তোমাকে ভিতরে রেখেই আগুন জ্বালিয়ে দেব। আগুন লাগানোর হুমকিতে অ্যান্ড্রু শেষমেশ ভেঙে পড়ে। ঠিক তখনই নিনা ফিরে আসে। সে মনে করে অ্যান্ড্রু মিলিকে চিলেকোঠায় বন্দি করে রেখেছে।
তাই তার মিলির প্রতি মায়া হয়। কিন্তু নিনা দরজা খুলতেই রক্তাক্ত অ্যান্ড্রু বেরিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে মিলির ধাক্কায় অ্যান্ড্রু নিচে পড়ে যায়, আর সেখানেই শেষ। মিলির ধাক্কায় অ্যান্ড্রু মারা গেছে। নিনা কিছুক্ষণ মিলির দিকে তাকিয়ে থাকে। দুজনেই হাঁপাচ্ছে। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে আসে। এতক্ষণ যে আতঙ্ক, চিৎকার আর দৌড়ঝাঁপ চলছিল, সব যেন হঠাৎ থেমে গেছে। নিনা কাপা গলায় মিলিকে বলে এখান থেকে এখনই চলে যেতে। সে চায় না মিলি আবারও কোনো ঝামেলায় জড়াক। মিলির দিকে তাকিয়ে নিনার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা আর অপরাধ বোধ একসাথে ভেসে ওঠে। নিনা হাত দিয়ে ওপর থেকে কিছুটা সিলিং ভেঙে ফেলে, যেন পুলিশি তদন্তে মিলি না ফেসে যায় আর তারা এটা দুর্ঘটনা বলেই প্রমাণ করতে পারে। মিলি যাওয়ার আগে একবার নিচে তাকায়। কয়েকদিন হলো ভীষণ বোরিং সময় পার করছিলাম, কিন্তু আজকাল আমি আমার বোরিং সময়কে আর বোরিং থাকতে দেই না। এখন আমি সময় কাটাচ্ছি একটা সুপার সেফ ও 100% অথেন্টিক এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে, যেটা আমাকে দিন-রাত 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট দিচ্ছে। আর আপনি এই প্ল্যাটফর্ম ইউজ করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই টাকা উইথড্র করতে পারবেন। এছাড়াও আরো আকর্ষণীয় গিফট পেতে আমার প্রোমো কোড ইউজ করতে পারেন। বিস্তারিত সবকিছু পিন কমেন্টে পেয়ে যাবেন। মেঝেতে পড়ে আছে অ্যান্ড্রুর নিথর দেহ। সেই মানুষটা যে এতদিন ধরে সবাইকে ভয় দেখিয়ে এসেছে, নিজের স্ত্রীকে পাগল বানিয়েছে, যে নিজেকে কন্ট্রোলের বাইরে ভাবত, এখন সে একেবারেই নিস্তেজ। মিলি ধীরে ধীরে অ্যান্ড্রুর উপড়ে ফেলা দাঁতটা তুলে নেয় আর তার দেহের পাশে রেখে দেয়। এটা যেন তার করা সব পাপের নীরব সাক্ষী। মিলি বাড়ি থেকে বেরিয়ে আসে। গেট পেরোনোর সময় সে একবার পিছনে তাকায়। বিশাল একটা বাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই, কিন্তু তার ভেতরের ভয়ঙ্কর রহস্যগুলো যেন আজ শেষ হয়ে গেছে। মিলি জানে না সামনে তার জীবনে কি আছে, কিন্তু এই মুহূর্তে সে শুধু তার মুক্তি অনুভব করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। বাড়ি জুড়ে হুলস্থুল পড়ে যায়। প্রতিবেশীরা দূর থেকে তাকিয়ে থাকে। নীনাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সে শান্তভাবে সব প্রশ্নের উত্তর দেয়। তার চোখে মুখে কোনো আতঙ্ক নেই, বরং আছে এক ধরনের স্বস্তি। তদন্তকারী পুলিশ অফিসার নিনার সামনে বসে থাকে কিছুক্ষণ। তারপর সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। সে জানায় তার বোন ক্যাথলিন একসময় অ্যান্ড্রুর সাথে এঙ্গেজ ছিল। এক রাতে ক্যাথলিন ভেঙে পড়া অবস্থায় তার কাছে এসেছিল। সে কিছু বলতে পারেনি, শুধুই কেঁদেছিল। এরপর কয়েকদিনের মধ্যেই ক্যাথলিন নিখোঁজ হয়ে যায়। কোনো প্রমাণ না থাকায় তখন কিছুই করা যায়নি। কিন্তু আজ অ্যান্ড্রুর মৃত্যু দেখে অফিসার বুঝে গেছে তার সন্দেহ ভুল ছিল না। এই ঘটনার পর পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় এটাকে মার্ডার কেস হিসেবে নয়, এক অদ্ভুত পারিবারিক দুর্ঘটনা হিসেবেই রিপোর্ট করা হবে। অ্যান্ড্রুর প্রভাব, তার অর্থ আর তার ক্ষমতা, সবকিছু আজ তার আর কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত তার নিজেরই তৈরি করা জালে সে আটকা পড়েছে। নিনা বাড়িতে ফিরে আসে সিসির কাছে। মেয়েটাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ কাঁদে। সিসি কিছুই বোঝে না, শুধু জানে তার মা তাকে শক্ত করে ধরে আছে। নিনা মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনোই সে কাউকে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে দেবে না। অন্যদিকে মিলি শহরের বাইরে চলে যায়। নতুন একটা জায়গায় সে নিজের জীবন নতুন করে শুরু করার চেষ্টা করে। সে জানে তার অতীত তাকে পুরোপুরি ছাড়বে না, কিন্তু সে এটাও জানে সে আর আগের মতো সেই ভীতু আর অসহায় মেয়েটা নেই। রাতের বেলায় গাড়ির ভেতরে বসে মিলি জানালার বাইরে তাকায়। শহরের আলো ঝাপসা হয়ে আসে। তার মাথার ভেতরে ভেসে ওঠে সব স্মৃতি, চিলেকোঠার অন্ধকার ঘর, বন্ধ দরজা, অ্যান্ড্রুর ঠান্ডা কণ্ঠস্বর। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। এই অধ্যায় শেষ হয়েছে। কয়েকদিন পর মিলি একটা ছোট্ট কাজ পায়, খুব সাধারণ কাজ, কিন্তু তার নিজের। কোনো বিলাসিতা নেই, কোনো ভয়ের ছায়াও নেই। প্রতিদিন সকালে ঘুম ভাঙে, সে নিজেকে মনে করিয়ে দেয় সে বেঁচে গেছে। এটা কম কিছু নয়। ডাইনিং টেবিলের বোতলের গল্পগুলোর কথা মিলির মাঝে মাঝেই মনে পড়ে। বাবা, মেয়ে আর হসপিটালে শুয়ে থাকা মা। এখন সে বুঝতে পারে সেগুলো আসলে অতীতেরই প্রতিচ্ছবি ছিল। অ্যান্ড্রু নিজে হাতেই নিজের পরিণতি সাজিয়ে রেখেছিল। মিলি সামনে এগিয়ে যায়। নিনা নতুন করে বাঁচতে শেখে, আর অ্যান্ড্রুর গল্প থেকে যায় এক ভয়াবহ সতর্ক বার্তা হিসেবে। নিয়ন্ত্রণ, ক্ষমতা আর বিকৃত ভালোবাসা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। সব দানব কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকে না। কিছু দানব থাকে ঝকঝকে বাড়ির ভেতর, ভদ্র হাসির আড়ালে। আজ মিলি বেঁচে গেছে, নিনা মুক্ত হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় এমন অ্যান্ড্রু কি সত্যি একটাই ছিল,
নাকি আমাদের চারপাশে আরও আছে? যদি এই গল্পটা আপনাকে ভাবিয়ে তোলে, ভয় পাইয়ে দেয় বা এক মুহূর্তের জন্য হলেও চুপ করে যেতে বাধ্য করে, তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও থ্রিলিং গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।